সবাইকে শুভ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন আদিকে রেডি করিয়ে দিয়েছি, বৃষ্টিটা এখন একটু কমেছে, সেই জন্য আদিকে রেডি করিয়ে ওকে ওর ঠাম্মাকে বললাম ওকে একটু নিয়ে যাও, মানে অঙ্গনবাড়িতে, ওখানে পতাকা উত্তোলন হবে। আর একটা জিনিস দেখো, ও জানেই না যে ওর মাথায় টুপি আছে। টুপি থাকলে সে একদম টুপি রাখতে চায় না, টুপি খুলে ফেলে। এই যে দেখো, ও জেনে গেছে যে ওর মাথায় টুপি আছে, ও কিছুতেই টুপি রাখবে না। তো যাই হোক, ও এখন যাবে অঙ্গনবাড়ি, মানে সেন্টারে, ওখানে পতাকা উত্তোলন হবে। ওকে একটু আমি সামনের দিকে এগিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আর আজকের দিনটা আমরা তো স্বাধীনতা পেয়েছি ঠিক, কিন্তু যারা আমাদের জন্য প্রাণ দিয়েছে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। আর আজ হচ্ছে 15ই আগস্ট, আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে। এই যে কাপড় তুলতে এসছি, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, আর আদিকে সকাল সকাল বের করিয়ে, মানে একটু বৃষ্টি কমে গিয়েছিল, ওকে বের করিয়ে দিয়েছি। ওর ঠাম্মা নিয়ে গেছে একটু স্কুলের দিকে, মানে আমাদের গ্রামে এখানে মানে অনেক জায়গায় স্বাধীনতা দিবস মানে উদযাপন করা হয় আর কি। তো আদিকে নিয়ে গেছে। আর আজকে আমাদের গাছে একটা নতুন ফুল ফুটেছে, ফুলের নামটা হরগৌরী ফুল, মানে হয়তো অনেক জায়গায় অনেক নাম মানে বলে, আমাদের এখানে হরগৌরী বলে। আর আজকে ওই ফুলটাই ফার্স্ট ফুটেছে। তো যাই হোক, আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, খুব বাজে একটা পরিবেশ, মানে আজকের দিনেই বৃষ্টি হতে হলো। এতদিন এত রোদ দিচ্ছিল, আর আজকের দিনেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ফুলটা দেখায়। আর ইচ্ছা আছে আমাদের ক্লাবে এখানে একটু দেরি করেই মানে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আমাদের ক্লাবে, ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি বৃষ্টি যদি একটু কমে তাহলেই যাব। তো চলো তোমাদেরকে ফুলটা দেখাই। এই যে আজকে প্রথম এই ফুলটা ফুটেছে, এত সুন্দর লাগছে ফুলের কালারটা, আর ফুলটাও খুব সুন্দর। এই যে, আর এই যে গাছ, অনেক গাছ হয়েছে এখানে, কিন্তু ফুল এই প্রথম একটাই ফুটেছে। আর কুঁড়িও এসছে অনেক, এবার মনে হয় ফুটবে। আর আজকে ঘাস ফুলও অনেক হয়েছে। এই যে বৃষ্টির জন্য ওয়েদারটা এত বাজে লাগছে। আর আমাদের ক্লাবে গান বাজছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। এই যে হলুদ ঘাস ফুলও হয়েছে, আর এখানে তো আবির কালারের ঘাস ফুলও হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আদিকে নিয়ে ওর ঠাম্মা চলে এসছে বাড়িতে, আর এখন বেরিয়ে পড়েছি আদিকে নিয়ে। একটু আমাদের ক্লাবে পতাকা উত্তোলন হবে, ওখানেই যাচ্ছি আমরা। আর আদি খুব মানে একদম ঘুম এসে গেছে, সকাল থেকে একটুও ঘুমায়নি। এখন বাজে প্রায় 10টা, তো এখন যাচ্ছি। আর এই যে চলে এসছি আমাদের ক্লাবে, মানে এখানে রাস্তার উপরে পতাকা উত্তোলন করা হয়, ওখানে খুব সুন্দর করে সাজিয়েছিল বেলুন টেলুন দিয়ে। আর এই যে আদি, ও তো খুব খুশি, একদম পতাকা নিয়ে ওর একদম ভালোই আনন্দ করছিল ও। আর এখানে দেখো, এত মানে বলতে গেলে প্রায় 500-600 জন লোক এসছিল পতাকা উত্তোলনের সময়। আর এখানে পতাকা উত্তোলন হবে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর আদি ছিল ওর মামার কাছে, একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর যে কথাটা তোমাদেরকে বলছিলাম, আজকে আমরা ঠিক স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার জন্য যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, যাদের রক্তের বন্যা ভেসে গেছে, যাদের জন্য আজ আমরা স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারছি বা শান্তিতে ঘুমাতে পারছি, সব আমার পক্ষ থেকে মানে ওনাদের জন্য শ্রদ্ধা ভালোবাসা। আর বলতে গেলে আমাদের এই সমাজে মেয়েরা তো একদমই স্বাধীনতা পায়নি, কারণ মেয়েরা সন্ধ্যা হলেই মানে বাড়ি থেকে বেরোতে পারে না। বা এখন তো কত জায়গায় কত রকমের মানে খবর শুনতে পাওয়া যায় আর কি। তো সেই জন্য বলছি, যতই দেশ স্বাধীন হোক যাই হোক, আমার মনে হয় এখনও আমরা বলতে মেয়েরাই এখনও পর্যন্ত স্বাধীনতা পাইনি। তো যাই হোক, সেগুলো তো অনেক কথাই আছে। আর এখানে দেখো পতাকা উত্তোলন করা হচ্ছে, আর আমাদের গ্রামেরই একজন মাস্টার মশাই পতাকা উত্তোলন করছিল।
এই যে দেখো। আর মানে সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এখানে পতাকা উত্তোলনের সময় আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছিল, মানে ক্যামেরায় না তুললে বুঝতে পারতাম না। তো যাই হোক, মানে একটু রোদ হচ্ছে, আবার একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর পতাকা উত্তোলনের মানে যেখানে যেখানে পতাকা উত্তোলন হচ্ছে ওখানে বাচ্চাদের জন্য কিছু খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। মানে অনেক জায়গায় দিয়েছে, আদিও নিয়ে এসেছিলো, আর এখানেও আমাদের ক্লাবেও দিয়েছিল। মানে ডিম সেদ্ধ টেদ্ধ এগুলো দিয়েছিল। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।